আমার কাছে মনে হয় বৃষ্টি মানেই খিচুড়ি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে শুক্রবারে করে রাখা ভিডিও। তো বৃহস্পতিবার রাত্রে থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। রাত্রেবেলায় মনে হচ্ছিল যে খিচুড়ি রান্না করব সকালে উঠে। তো যে কথা সেই কাজ, সকালবেলাও অনেক বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম যে সকালবেলা খিচুড়ি রান্না করি। আর আমার কাছে মনে হয় বৃষ্টি মানে খিচুড়ি, মানে বৃষ্টি দেখলেই আমার খিচুড়ির কথা মনে পড়ে যায়। তো যাই হোক, এই তো আজকে সকালবেলা খিচুড়ি রান্না করতেছি। আসলে এক এক দিন এক একভাবে সকালের নাস্তাটা করা হয়। কোনো দিন রুটি, পরোটা বা খিচুড়ি, ভাত, মানে প্রতিদিন ভাতও খাই না, প্রতিদিন রুটিও খাই না। মন যা চায়, যখন যেটা খেতে মন চায় তখন সেটাই করি। রুটি খেতে মন চাইলে রুটি খাই, বা পরোটা খেতে মন চাইলে পরোটা বানিয়ে নেই, বা যদি খিচুড়ি খেতে মন চায় খিচুড়ি খাই। আবার মাঝে মাঝে ভাত, আবার দেখা যায় আগের দিনের ভাত রান্না করা কিছুটা বেঁচে যায়, সকালবেলা পান্তা ভাতও খেয়ে থাকি। মানে এক এক দিন এক এক রকম, যেদিন যেভাবে হয় সেদিন সেভাবেই খাই। তো আজকে সকালে বৃষ্টি ছিল দেখে আর কি খিচুড়িটা রান্না করলাম। আর খিচুড়ি তো আমার খুবই পছন্দের। তো খিচুড়িটা আমি আর কি ভুনা করে রান্না করলাম। তো এইখানে অল্প করে রান্না করলাম, যেহেতু সকালবেলা একবার খাবো এই জন্য অল্প করে রান্না করেছি। এখানে চাল আর 3 পদের ডাল দিয়েছি আমি। এখানে মুসুরির ডাল, মুগের ডাল আর হচ্ছে খেসারির ডাল, এই 3 পদের ডাল দিয়ে খিচুড়িটা ভুনা করে রান্না করলাম। ভাবছিলাম একটু ভর্তা বানাবো, তা শেষমেশ আর ভর্তাটা বানানো হয়নি। তো আলিজার আব্বুকে একটা ডিম ভেজে দিয়েছি, আর আমি কালকে মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস, সেটা দিয়েই খেয়ে নেব। আর আলিজার জন্য যেহেতু আজকে খিচুড়ি রান্না করেছি, ভাত রান্না করিনি, এই জন্য ওকে নুডলস রান্না করে খাইয়ে দিয়েছি। তো এই তো রান্না বাড়া শেষ, এখন আমরা খেয়ে নেব। তো খিচুড়ির সাথে আলিজার আব্বু পেঁয়াজ খাবে, সেজন্য একটা পেঁয়াজ আর কি ছুলে নিয়েছি। আর গরম গরম খিচুড়ি মাংস দিয়ে এরকম লেবু চিপড়ে খেতে কি যে ভালো লাগতেছিল, আমার এত মজা লাগতেছিল। আসলে খিচুড়িটা অনেক বেশি ভালো হয়েছে। আমি এরকম পারফেক্ট খিচুড়ি রান্না করতে পারি না আর কি, খিচুড়ির পানিটা আমি বুঝি না, কিন্তু আজকে পানিটা ঠিকঠাকই হয়েছে। খিচুড়ি একদম নরমও হয়নি, আর আবার একদম ঝরঝরাও হয়নি। খুবই সুন্দর একটা খিচুড়ি হয়েছিল, খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, সকালের তো রান্নাবাড়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন দুপুরে কি খাবো সেই চিন্তা। তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই তো কিছুটা মাছ বের করে নিয়েছি। এই মাছগুলো আলিজার আব্বু খেতে চায় না রান্না করলে, একটু কাটা আছে এই জন্য। তো সেজন্য তাকে ভেজেই দিচ্ছিলাম। আর কিছুটা মাছ ভাজি করব, মানে মাছের ডিম ভাজি করব। তো মাছের ডিমটা অনেক বেশি পছন্দ করে সে। তো ভাবলাম একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পরিমাণে বাড়িয়ে নিলাম। এই তো যেহেতু শুকনা খাবার হয়ে গেছে, সকালবেলা খিচুড়ি খেয়েছি, আবার দুপুরবেলা শুকনা খাবার মাছ ভাজা, মাছের ডিম ভাজা। তো সেই জন্য একটু মুসুরির ডাল রান্না করে নিয়েছি, মুসুরির পাতলা ডাল। এই তো ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজিটা, মাছের ডিম ভাজিটা আলিজার আব্বু অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, ভাজা টাজা শেষ, রান্না বাড়া শেষ। এই ছিল আজকের আমার ব্লগ। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্টস করে দিবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আসলে ফেসবুক যদি নিজের থেকে কোনো ভিডিও ভাইরাল না করে, সেক্ষেত্রে কোনোভাবেই ভাইরাল করা সম্ভব না। প্রতিদিনই তো কাজ করেই যাচ্ছি, ভিডিও দিয়েই যাচ্ছি, কোনো